তো গাইস বাইকে কিছু প্রবলেম হয়েছে। প্রথমত এর চেন আর স্পকেট পুরোটাই খারাপ হয়ে গেছে, আর টাইমও হয়ে গেছে, এর ইঞ্জিন অয়েলটা বদলাতে হবে আমার। তাই নাকি? এখন যাবো আমি লালনদার দোকান, আর ওখানে গিয়ে দাদাকে বলবো যে এই প্রবলেমগুলো হচ্ছে। বিপদের আর কি দেখেছো বাবা, এটা সবে শুরু। আর ইঞ্জিন অয়েল আনার জন্য আমার যেতে হবে এখন হাবড়ায়। এই কালাবিল্লির সমস্যা হলে আমার সমস্যা বেড়ে যাবে। এখান থেকে যখন উঠবো তখনই ব্যাপারটা বোঝা যাবে। এই দেখো এই সমস্যা হচ্ছে। মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে বাইকটা ধরেছি, দেখি পিছনের চাকায় একদম হাওয়া নেই। এই দোকান থেকেই হাওয়া দেওয়া যাক, বেশি দূরে যাবো না। আচ্ছা কাকা, হাওয়া লাগবে, হাওয়া দাও। মানে কি বলবো, এসছি হাওয়া দিতে, হাওয়া থাকে না, 2-3 দিন পরে পরে কমে যায়। এখন মনে হচ্ছে লিক হয়েছে। মানে খরচা আজকে আমার পুরো তহবিল খালি হয়ে যাবে। প্রায় 5খানা লিক হয়েছে, এখনো তো খরচা বাকি। आगे स्वाद। কত টাকা দেবো? 300 টাকা দেবো। হ্যালো, ওই হ্যাঁ, যে চেন স্পকেটটা আনছো, তাহলে ইঞ্জিন অয়েলটা কি আমি হাবড়া থেকে নিয়ে আসবো? হ্যাঁ চলো হাবড়ায়। কমের উপর যদি হয়ে যায় সবকিছু তাহলে তো ভালো। এমনি সমস্যা কিছু হচ্ছে না, কিন্তু কিছুদিন ধরে ভালো মাইলেজ পাচ্ছিলাম না। 30-40 পাচ্ছিলাম, 30 এরকম পাচ্ছিলাম। একবারে করাটাও একটু মুশকিল। দেখি তাও চেষ্টা করবো। বাইক তো ভাই, এটা একটা শখের জিনিস, খুবই শখের জিনিস, সবারই থাকে। আমার তো ভাই খুবই শখের জিনিস। কালা বিল্লি এ যদি খারাপ থাকে তাহলে আমারও মন খারাপ থাকে। মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসছি, বুঝলি? এখানে তো আবার বিয়ে হচ্ছে। এই বাড়া, বিয়ে দেখতে যেতে আমি গাদার গাড়ি চলে যাচ্ছিলাম। চিকি চিকি এ ভাই, এইটা কোন দিকে দোকান? এখন এই দিকেই হবে, এই দোকানে যাব এখন। চলে 7100 1040 আর একটা ফিল্টার। তো চলো বাড়ির দিকে যাই। আমাদের মদের ঠেকের রাস্তা, মানে হাবড়ার, এটা হচ্ছে ইনের রাস্তা নাকি এটা, যাই হোক এদিক দিয়ে যাওয়া যায় মদের থেকে। যদি কেউ খেতে চাও এদিকে চলে যাও। আমরা তো সোজা যাবো, আমাদের মদ ফদ আমরা খাই না, আমরা ভালো ছেলে। ফিউল ভরতে বলছি, 31 কিলোমিটার এক্সট্রা চলে গেছে। এতে কি হয়, মানে এই এরকম করে চালালে না আমার ফিউল পাম্পটা পুড়ে যেতে পারে। তাহলে আমার পথ দিয়ে আরো লাল সুতো বেরোয় যাবে, ওর দাম 5000 টাকা ভাই সাহেব। তার আগে এর আমি বাংলা মদ খাইয়ে দেবো একটু। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। কালা বিল্লি নাচতে নাচতে পদ উঁচু করে চলবে একদম। ऐसा मत करो मेरी जान। চলে এসছি, এখন লালনদার দোকানে যাওয়া যাক। দেখি কি কাজ বাজ করে এখন। এবার করে দাও। ফোন নাম্বার তো আমার কাছে নেই, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি, তাহলে বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ আচ্ছা, বলছি বাড়ি থেকে ঘুরে আসতে। তো লালনদা চলে গেছে এখন মচলন্দপুর মাল আনতে। আর আমরা এখন কি করবো, আমরা এখন বাড়ির দিকে ফিরে যাই। আজকে ভালো, মানে ভালো দিন, একদম রৌদ্র রৌদ্র, গরম নেই ঠান্ডাও নেই, ক্লিয়ার আকাশ, কিন্তু আমার পদ মেরে গেছে। मगर क्यों? বাড়া কতগুলো টাকার দণ্ডি মেরে আসলাম। প্রথমত এই দোকানে দিলাম 300 টাকা। এই মালাটা কিনতে হবে আমাদের। বিয়ে করলে আমি বিয়ের জন্য ওই রকম আশা করি না যে কে গিফট দিলো না দিলো, আমার টাকা হয়ে যাক, আমি এমনি কিনে নিয়ে আসবো। মানে তো যে ব্যাপারটা বলছিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। দেখি লালনদা বললো ফোন করবে, তখন আসবো আবার। 2000 years later. মানে এইমাত্রই লালনদা আমাকে ফোন করেছিল,
বলছে মচলেন্দুপুর থেকে চলে এসছে লালনদা, আমাকে যেতে বললো। তো এখন যাচ্ছি, বাদবাকি কাজগুলো করে নিয়ে আসবো বাইকের। কি চেনটা মানে এত লুজ হয়ে গেছে, চলছেই না গাড়ি। আর আমি গাড়িতে মাইলেজও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। মানে কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, শূন্য এ জীবনে শুধু তুই বাঁচার সম্বল। শুনিনি কি বলো? আচ্ছা ঠিক আছে, দাও তুমি। বলছি কি, আরেকটা সমস্যা হচ্ছে, এই মানে দুজন যখন বসি না, ওই বাম্পারে লেগে যায়। একটু উঁচু করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম ভালো, একটু দেখি না। বাপরে, অনেক ভারী তো। ঠিক আছে, দাও, এটাই লাগে। ও, তুমি বোঝো মানে কি, এই এর যে মানে কি বলে কোম্পানি চেন, এতে প্রচুর আওয়াজ করে, ঝান 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 করে। তার জন্য ভাবলাম যে এই চেনটা লাগাবো। ও, আমার অরিজিনাল লাগবে না তো। হ্যাঁ, রাবার লাগানো আছে। বাজাজের ফিল্টার নিয়ে এসছি, কাজ হবে কিনা কে জানে। কি হয়েছে তো? তাহলে এইদিকে ঘুরে দিলে হবে না? ও, এইদিকে ঘুরে দিলে হবে না তাহলে? হ্যাঁ, না কি? তাহলে কি করবে এটাতে? ওই ভুল হয়ে গেছে না, গাঁড় পেঁয়াজি করতে করতে। আচ্ছা, তো ওটাই আপাতত লাগিয়ে দাও। ওটা ভালো আছে নাকি? তাহলে 50 টাকা গেল না, তুমি যা করবো করো। কত এটা? হ্যাঁ হ্যাঁ, 700 কত টাকা নিয়েছিল জানো তো। পুরো ফুল সিনথেটিক তাই না দা? হ্যাঁ, ফুল সিনথেটিকই, সিনথেটিক, 100% সিনথেটিক। স্টার্ট করবো দা? তো মোটামুটি স্টার্ট করেছি, একটু চালিয়ে দেখবো। তেঁতুল পাড়া হয়ে গেছে, বেল বেল। ভাই, গাড়ি পুরো ইজি হয়ে গেছে। চেন স্পকেট থেকে কোনো আওয়াজ আসছে না এখন, শুধু ইঞ্জিনের যতটুকু আওয়াজ থাকে ততটুকুই আওয়াজ হচ্ছে। গাড়িটা এখন প্রচুর ইজি হয়ে গেছে, প্রচুর। আর এক্সট্রা কোনো আওয়াজও হচ্ছে না। ভাই সাব, মজা আ গেয়া। কিন্তু সব থেকে খারাপ লাগলো, ওই ফিল্টারটা এনেছিলাম, কিন্তু ফিল্টারটা আমি এতে মানে হলো না। ওটা বাজাজের ফিল্টার ছিল, কিন্তু এরপরে যখনই কোনোদিনও মানে ফিল্টার কিনতে যাবো না, তখন ইয়ামারই ওই সেম টু সেম যেটা থাকে এতে তাই নেব। ঠিক আছে, গিয়ারও ঠিকঠাক পড়তেছে এখন, অসুবিধা নেই। এখন পেমেন্টের কথাটা বলে নেই। টান 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 টান, 2 1 2 3 4 নাও। চলো বাড়ি চলো, এখন স্নান খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে আমার এমনি। চলো বাড়া, গাড় তো ফেটে 4, কিন্তু একদিক দিয়ে মানে ভালোই হয়েছে। তোমার হচ্ছে, যদি আমি এর মানে ইয়ামা কোম্পানির চেনটা মানে আমি লাগাতাম, তাহলে ওটার দাম আরও বেশি। মানে আমি যতদূর শুনেছি, রোল অনের চেনটা খুব ভালো হয়, আওয়াজ কম হবে, কিন্তু ওয়ারিংগুলো কেটে গেলে পরে তখন আরও বেশি আওয়াজ হবে। যা মানে এর অরিজিনাল যে চেনটা আছে তার থেকে বেশি হবে যদি ওয়ারিংগুলো কেটে যায়। খুব সাবধানে চালাতে হবে বাইকটা, কারণ কারো হাতে দেওয়াও যাবে না। ভাই, অনেক টাকা খরচা হয়েছে আমার, গাড় ফেটে 4। এখন একটু তেল ভরতে হবে গাড়িতে, তেল নেই। অনেক টাকা আজকে খরচা হয়ে গেল প্রায়। এদিকে 1700 টাকা, ওইদিকে 300 টাকা, 2000, আর ওইদিকে
30, মানে 2830 টাকা খরচা হয়ে গেছে আমার আজকে এই বাইকের পিছনে। তারপরে বলো এই কাউকে দিতে ইচ্ছে করবে ভাই? নিজের হাতে এক হাতে চালানোই ভালো। এত টাকা খরচা করে অন্য কাউকে তো আমি দেবো না। আর এরপর থেকে সে যেই হোক ভাই, আমি দিতে পারবো না বাইক। অনেক গাড় ফেটেছে আজকে আমার। সব চলে আসবে, সব চলে আসবে। এটা হচ্ছে আপাতত কাম চালাও তেল ভরলাম। তো বাই বাই বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।